إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين صل على سيدنا ونبينا وشفيعنا حبيبنا محمد নামাজের আগে আপনার হাবিবের শানে দুরূদ ও সালাম ইস্তিগফার নামে আলোচনা হইল। আল্লাহ আমাদের আজকের আমল সহ সারা জিন্দেগীর আমল আপনি কবুল আর মঞ্জুর করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করে যা কিছু পাঠ করলাম ইয়ার সবটুকু নবীজির রওজা পাকে সোনার মদিনায় পৌঁছায়া দিই। এখানে আছে যত মুসলমান যত জায়গা শহীদ আছে আল্লাহ প্রত্যেকের আল্লাহ ইয়ার সব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পৌঁছায়া দিই। আল্লাহর সব লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া তোমার উসিলায় আল্লাহ দোয়া কালামের উসিলায় আল্লাহ জননেত্রী খালেদা জিয়া আল্লাহ আমরা খাস করে তাদের জন্য দোয়া করতেছি। আল্লাহ তার রোগ থেকে মুক্ত করে আমাদের মাঝে ফিরাইয়া দাও আল্লাহ। আল্লাহ তুমি হায়াতে তৈয়বা দান করিয়ে দাও আল্লাহ। সে যেন আমাদের মাঝে আবার প্রধানমন্ত্রী হিসাবে ফিরে আসে তৌফিক দান করিয়ে দাও আল্লাহ। জনাব মোহাম্মদ তারেক রহমানকে বাংলাদেশে সুন্দরভাবে আসার মতো তৌফিক দিয়ে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। পটুয়াখালী জেলা বিএমপিকে আপনি শক্তিশালী হওয়ার মতো তৌফিক দান করিয়ে দাও আল্লাহ। প্রত্যেকটা সংগঠনের সাথে মিলেমিশে কাজ করার মতো তৌফিক দান করিয়া দাও আল্লাহ। আপনি আমাদের সকলের মোনাজাত কবুল করিয়া নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেশকে যদি আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে শেষ ভরসা বেগম খালেদা জিয়া। যদি কোনো রাজনৈতিক সমাধান না আসে এখানে সরকার বলেন সকল বিরোধী দল বলেন সবাই মিলে যদি কোনো কিছু সমাধান এই দেশের ব্যাপারে না আনতে পারে তারপরও তারা আশা রাখে যে আমরা সবাই ব্যর্থ হইল বেগম খালেদা জিয়ার টেবিলে এই দেশের আগামী ভবিষ্যৎ নির্ধারণ করা সম্ভব হবে, সমাধান করা সম্ভব হবে ইনশাআল্লাহ। আজকে সেই মহিষী নারী আজকে সংকটাপন্ন। তার মানে আজকে খালেদা জিয়া সংকটাপন্ন মানে বিএনপি সংকটাপন্ন নয়। বেগম খালেদা জিয়া সংকটাপন্ন মানে বাংলাদেশ সংকটাপন্ন। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংকটাপন্ন, বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ সংকটাপন্ন। অতএব আজকে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আজকে কি আছে? আজকে শুধুই আছে দোয়া, দোয়া আর দোয়া। এভার কেয়ার হাসপাতালে সিসিইউ ইউনিটে বন্দী, সিসিইউ ইউনিটে বন্দী আছে আজ বাংলাদেশ। আজকে সবারই কষ্টের বিষয়, বেদনার বিষয় যে আমরা এই দেশকে কঠিন এক অবস্থায় নিয়েছি। সেই দেশটিকে, যার নাম খালেদা জিয়া, আপসের নেত্রী,
সারা জীবন যুদ্ধ করেছেন আমাদের জন্য। আজকে এই সন্ধিক্ষণে আমরা তার জন্য কিছুই করতে পারছি না। একজনই পারবেন, মহান রব্বুল আলামিন। মহান রব্বুল আলামিনই পারবেন সমস্ত কিছু থেকে, সমস্ত অসুস্থ থেকে সুস্থ করতে। আজই পটুয়াখালী জেলা বিএনপি অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠন সকলে উদ্যোগ নিয়েছে। প্রতিদিন আমরা তার জন্য দোয়া করব, মহান রব্বুল আলামিন যেন তাকে সুস্থ করে আবার এদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি আমাদের মাঝে থেকে তার কার্যক্রম পরিচালনা করতে পারেন। আল্লাহ যেন তাকে সেই তৌফিক দান করেন। এটা তো আমার মনে হয় প্রতিটি ঘরে ঘরে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চলতেছে। বাংলার মানুষ আজকে কষ্টে আজকে দিন কাটাচ্ছে। সকলেই একটা কথা, বেগম খালেদা জিয়া সকল রাজনীতির ঊর্ধ্বের একজন মানুষ। আমরা দল করি, তাকে পছন্দ করি, সেটা আলাদা, কিন্তু দলের বাইরে যারা আছেন বাংলাদেশের প্রতিটা মানুষ তার জন্য দোয়া করতেছে। আমরা দোয়া করব প্রতিনিয়ত, এবং আল্লাহই পারেন তাকে আমাদের মাঝে আবার সুস্থ করে ফিরিয়ে দিতে। কাজে তার কাছে, সে মহান সৃষ্টিকর্তার কাছে আমরা আসুন সবাই মিলে দোয়া করি।